আল্লাহুল আজিজ। কাবা ঘর যেটার দিকে, যেই কাবার দিকে, যে বস্তুর দিকে, যে বিষয়ের দিকে আমরা মুতাওয়াজ্জিহ হই, একনিষ্ঠ হই, আমরা আমাদের মুখ ঘুরিয়ে ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘরকে পৃথিবীর প্রথম ঘর হিসেবে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই প্রথম ঘর অবস্থিত কোথায়? বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমায়। আর সেই মক্কাতুল মুকাররমা পৃথিবীর আপনার নাভি বলা হয়, অর্থাৎ পৃথিবীর মেরুদণ্ড, পৃথিবীর মূল কেন্দ্র, মধ্যস্থান। আর সেই বরাবর রয়েছে সপ্ত আসমান ভেদ করে আপনার বাইতুল মামুর। সুবহানাল্লাহ। অর্থাৎ সোজাসুজি, সরাসরি বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা যেখানে অবস্থান করতেছে, যেখানে অবস্থিত, সেই সোজাসুজি সপ্ত আসমানের উপরে রয়েছে আরশে আজিম। বাইতুল মামুর নামে যে মসজিদ রয়েছে, সেই মসজিদের সোজাসুজি রয়েছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আর সেই বাইতুল মামুরের আমরা কাহিনী শুনেছি, আমরা সর্ববিরাজের ঘটনায় বাইতুল মামুর সম্পর্কে শুনেছি যে বাইতুল মামুরে অসংখ্য ফেরেশতারা দৈনন্দিন তাওয়াফ করে। কত ফেরেশতারা? 70,000। দৈনন্দিন 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। আজকে যে ফেরেশতারা তাওয়াফ করতেছে, আগামীকালকে আর সেই ফেরেশতারা আসবে না, নতুন করে আবার 70,000 ফেরেশতা আসবে। সেই বাইতুল মামুর তৈরি থেকে, শুরু থেকে একদম পৃথিবী না, আল্লাহ তাআলা যখন শেষ করবে, গোটা বিশ্ব নবমণ্ডল ভূমণ্ডলকে যখন শেষ করে দিবে, নতুন করে আবার যখন পুনরুত্থান করে, সেই পর্যন্ত 70,000 ফেরেশতা আসতেছে, আসবে, আসতেছে, আসবে। সুবহানাল্লাহ। তখন চিন্তা করেন কত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। আল্লাহু আকবার। বলতেছিলাম বাইতুল্লাহর ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করার পূর্বেই ফেরেশতাদের দ্বারা নির্মাণ করলেন। পৃথিবীর সৃষ্টির পূর্বেই, পৃথিবীর সৃষ্টির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাইতুল্লাহ কাবা ঘর নির্মাণ করা দেখলেন, তৈরি করলেন। সর্বপ্রথম তৈরি করা হলো জান্নাত থেকে পাথর। পাথরের নাম হচ্ছে ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ হয়েছে ফেরেশতাদের মাধ্যমে, আর সেটি নির্মাণ হয়েছে জান্নাতি পাথর, ইয়াকুত পাথরের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর দ্বারা বাইতুল্লাহ নির্মাণ করা হয়। অথবা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে গ্রহণ করেন। আদমকে হুকুম করে, অর্ডার করে আদেশ দেওয়া হয়, তুমি আমার ঘরকে ইবাদত করো, সংরক্ষণ করো, তাওয়াফ করো, জিয়ারত করো, ওখানে কি আমার কাছে সিজদায় তুমি অবনত হও। তাকে রক্ষণাবেক্ষণ, তাকে নির্মাণের দায়িত্ব দেওয়া হলো। তিনি নির্মাণ করলেন, আবার নতুন করে। অথবা দেখা গেল যে আদম আলাইহিস সালাম নির্মাণের পরে তার পুত্র যারা ছিল, শীত আলাইহিস সালাম, এরপরে যারা ছিল, তারা রক্ষণাবেক্ষণ দায়িত্ব, হেফাজত, তাওয়াফ করতেন, জিয়ারত করতেন, হজ করতেন। অথবা হযরত নূহ আলাইহিস সালামের সময়, যাকে দ্বিতীয় আদম বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাম, তিনি 900 বছর তার উম্মতের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করে। এত বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে মাত্র 70 থেকে 75 জন অনুসারী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ডার করে দেয়, হে নূহ আলাইহিস সালাম, আপনি এত কান্নাকাটি করবেন না, পেরেশানি হবেন না। তার নাম আসলে নূহ নয়, তার নাম হচ্ছে, তার নাম একটা প্রকৃত নাম রয়েছে। নূহ শব্দটা হচ্ছে কান্নাকাটি করা। তিনি তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে এতটাই কান্নাকাটি করেছেন যে এই জন্য তার নাম নূহ, অর্থাৎ কান্নাকাটি করে। আল্লাহু আকবার। অথবা হযরত আদম আলাইহিস সালাম, তিনি হযরত নূহ আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ জিয়ারত করে আর উম্মতের মাঝে এই ঘরের দাওয়াত দেন, কিন্তু অনুসারী খুবই কম হয়। এত বছর দাওয়াত দেওয়ার পর, এত কম অনুসারী হওয়ার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
নিবেদন করেন আর বলেন, আল্লাহ আমার মালিক, আমার রব, আমার এই উম্মতকে, এই জাতিকে আপনি নির্মূল করে দেন, ধ্বংস করে দেন, আপনি সমূলে নির্মূল করে দেন। এই দোয়া করে বদদোয়া করেন, এই বদদোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চাইলেন, ইয়া নূহ ইবনে, আপনি কেন এই কথা বললেন, এই বদদোয়া কেন করলেন? বললেন, নূহ আলাইহিস সালাম, আমি দেখতে পাচ্ছি যে তাদের মনের ভিতরে এতটাই বক্রতা, এতটাই যে এই ঘরের প্রতি, আপনার প্রতি এতটাই বক্রতা রয়েছে। আমার মনে হয় যে এদের পরবর্তী বংশধর আসবে, পরের জেনারেশন যারা আসবে, তারাও ইসলামের উপকারের থেকে ক্ষতি করবে। অতএব আপনি সমূলে তাদেরকে নির্মূল করে দেন, ধ্বংস করে দিলেন, একদম জাতিকে ধ্বংস করে দিলেন। তিনি কিভাবে ধ্বংস করেছে আসতেছে। তাহলে বলতেছিলাম, এই বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। কোরআনে কারিমে সূরাতুল